আমরা এখন অবস্থান করছি হাজরাবাড়ি এলাকার দাঁত ভাঙা নদীর পারে। আমনের গেঞ্জির সাথে তো আমার গাড়ির কালার মিলে গেছে গা। আমাদের পেছনে দূরে আফজাল আল হাদির মাথার উপর দিয়ে কিছু মহিষ দেখতে পাচ্ছেন, আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন দাঁত ভাঙা ব্রিজ। তো আমরা এই যে তালের আটিয়া সংগ্রহ করি, এই যে দেখেন ব্যাগের মধ্যে এগুলা নষ্ট হয়ে যাওয়া তাল হাজরাবাড়ি বাজার থেকে সংগ্রহ করলাম। এই হচ্ছে পাইলিং করা চমৎকার একটি রাস্তা। 23শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ পরন্ত বিকেলে ভাদ্র মাসের 8 তারিখে আমরা এসেছিলাম সাদের বিয়ের ওয়ালিমা খেতে। তো এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি আফজালের সাথে, যেখানেই যাচ্ছি চোখ আটকে যাচ্ছে। সুইজারল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ড এসব দেশে ঘোরার সামর্থ্য নেই, কিন্তু আমাদের যে বাংলাদেশটা যদি চক্ষু মেলে দেখা হয় অনেক সৌন্দর্য চোখে পড়ে। তো আফজাল, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অবসর টাইমে আজকের এই স্পটগুলা ঘুরে অনেক ভালো লাগলো। এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, এখানে কখনো আসা হয় নাই, হঠাৎ করে আজকে আসলাম। দেখুন, মনে করেন ফ্যামিলি নিয়ে, ছোট সন্তান ওদের নিয়ে এখানে এসে যদি পার্টি পেরে 10 মিনিট 20 মিনিট বসে থাকেন, জীবনের একটা সুখদ স্মৃতি হয়ে থাকবে। ওই যে দূরে দাঁত ভাঙা ব্রিজ। এই নদীটি আরো একটি নাম রয়েছে চিনিতলা এলাকায়, এটিকে মাদারদহ নদী নামে বলা হয়। আরো একটি নাম রয়েছে, আমি ভিডিওতে পরে লিখে দিব, মনে পড়ছে না। শ্রদ্ধেয় ডাক্তার মেহেদ ইকবাল স্যার এটার একটা ভালো নামের কথা বলেছেন। বন্যার সময় একবার এসেছিলাম, এই যে আমার পেছনে এই অংশটাও সমুদ্রের মতো পানিতে ভরে যায়, আবার সামনের যে অংশ এদিকেও পানিতে ভরে যায়। অর্থাৎ এই পাইলিং করা রাস্তার দুই পাশেই পানি থাকে, রাস্তাটুকু অল্প একটু জাগনা থাকে। মেঘাচ্ছন্ন আকাশ আর মহিষের দল। এই মহিষগুলো কার চাচা? আপনারই মহিষ? আপনি কতদিন থেকে মহিষ পালে? আপনার গেঞ্জির সাথে তো আমার গাড়ির কালার মিলে গেছে গা। আপনার বাড়ি এলাকাতেই না? আমাদের বাড়ি মেলান্দ বাজারের পাশেই। এদিকে একটা বিয়ে খাওয়ার জন্য আসছিলাম। হ্যাঁ, এদিকে গেছিলাম রেখির পাড়া। তো আমরা এই যে তালের আটিয়া সংগ্রহ করি, এই যে দেখেন ব্যাগের মধ্যে এগুলো হচ্ছে তালের আটি, এগুলা নষ্ট হয়ে যাওয়া তাল হাজরাবাড়ি বাজার থেকে সংগ্রহ করলাম। এই যে হ্যাঁ, এই যে রাস্তার পাশে পোলাবান তালের গাছ লাগাইছে দেখছি। এই পোলাবান গুলা আমাদের সাথে যোগাযোগ করছিল। মেলান্দ হয়ে আমরা কয়েকটা গ্রামে গত বছর 4000 তালের আটি লাগাইছিলাম, বুঝছেন? তো এগুলা দেখে এই পোলাবান গুলা যোগাযোগ করছে যে ভাই আমরা ওইদিকে লাগাই, যদি আসেন খুশি হব। দুপুর থেকে ঘুরতেছি, বাড়িতে ফিরতে হবে, একটু আকর্ষণ থেকে যাক, পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ।